প্রিয় দর্শকবৃন্দু, আমরা চলে আসছি এখন পঞ্চগড় জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া গ্রামে। আমরা এই এলাকায় এসে দেখলাম এলাকার বেশিরভাগ কৃষক এই সময় টমেটো চাষ করেন এবং এই টমেটোটা খুব সম্ভবত বাংলাদেশের সবচেয়ে লেটে টমেটো লাগানো। এরপরে আসলে কেউ টমেটো লাগায় না, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তারা টমেটো সুইং করে। তো এটা মূলত আলু করে এলাকায় জমিতে, আলু উঠানোর পরে তারপরে টমেটো করে। এই এলাকায় টমেটোর মার্কেটটা অনেক বড় এবং চারদিকে আপনি শুধু টমেটো দেখবেন যেদিকে যাবেন। এই তেপুকুরিয়া বাজারে বোদা উপজেলার আমরা এখন আসছি এরকম একটা টমেটোর মাঠে। এগ্রিকোলা লিমিটেডের ঝলক 15 যে টমেটোটা আমরা এই এলাকায় দিয়েছিলাম, এই টমেটোর মাঠে আছি আমরা এখন। আমরা কথা বলবো যে হাসান ভাইয়ের সাথে, যিনি এই টমেটোটা বিভিন্ন কৃষকের হাতে তুলে দিয়েছিলেন। ওনার পরিচিতি, ওনার আত্মবিশ্বাস এবং ওনার এই দৃঢ়তায় এই টমেটোর প্রথমবারের মতো এই এলাকায় বাজারে এসেছে ঝলক 15। আমরা এখন কথা বলবো হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো ঝলক 15 টমেটো গত বছর প্রথম বিক্রি করেছেন এবং যেহেতু আপনি তেপুকুরিয়া বাজারে আপনার একটা স্থায়ী দোকান এবং এস্টাবলিশমেন্ট আপনার এখানেই, আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে, তো আপনি তো সরাসরি কৃষকের কাছেই আসলে বীজটা বিক্রি করেন এবং সরাসরি হাতে দিছি আমি, সরাসরি কৃষকের হাতে দেন এবং কৃষকের সাথে আপনার প্রতিদিনের যে যোগাযোগ বা সুবিধা অসুবিধা ভালো মন্দ সবকিছু আলোচনা করে। আলোচনা, সার, মেডিসিন, কীটনাশক, যা যাবতীয় কোন সময় কি স্প্রে করতে হবে আমি বলে দেই। আর ওরা আমার কাছে যায় সমস্যার জন্য, এই সমস্যা ওই সমস্যা আমি ওষুধ দেই। বীজ আমি আপনার কাছে সংগ্রহ করে, আপনার সাথে মোবাইল করে সংগ্রহ করে দিছি। সবাই সব কৃষকই আমার উপর খুশি যে একটা ঝলক জাত, ঝলক 15 এই জাতটা পাওয়াতে, হাতে আসাতে অনেক খুশি, কৃষক অনেক খুশি। এই বছর আমরা তো জানি যে এই বছর আসলে সারা বাংলাদেশে প্রচন্ড তাপমাত্রা গেছে, বিশেষ করে ঠাকুরগাঁ পঞ্চগড় এলাকায় বৃষ্টিটা একেবারেই হয়নি। দেখেন না গাছগুলো মানে বাঁচে আছে, এটা বিশাল ব্যাপার। যে তাপমাত্রা, যে তাপমাত্রা গাছগুলো বাঁচে আছে, এটা বিশাল। এই এবং কি দেখেন এই যে ধুলা উঠতেছে, এই যে ধুলা, এই যে ধুলা, এই যে দেখেন ধুলা, এর মধ্যে মনে করেন যে গাছ টিকে আছে। শেষ কয়েকদিন পর দেওয়ার পরও দেখেন ধুলা উঠতেছে। তো আপনি তো ধরেন আপনার দোকান থেকে আরো অনেক রকমের বীজ বিক্রি হচ্ছে। আপনার সন্ধ্যার পরে দেখা যায় কৃষকরা আপনার দোকানে যায়, গল্প করে, ভালো মন্দ খোঁজ খবর আপনি নেন। তো সব কৃষক যখন আপনার দোকানে যায়, আপনি কথা বলেন, সবার কাছে আসলে ঝলক 15 টমেটো যাত্রা এই আবহাওয়াতেও কেমন মনে হয়েছে? না, ঝলক 15 এই আবহাওয়াতে মোটামুটি সেটিং হয়েছে আর কি, অন্য অন্য জাতের চেয়ে। আচ্ছা, আপনি কি আশা করছেন আগামীতে ঝলক 15 মার্কেটটা এলাকায় ব্যাপকভাবে বেড়ে যাবে? অনেক বাড়ে যাবে, অনেক। আমাকে আর নিজে দিতে হবে না, এখন কৃষক নিজে চায় নেবে। এখন কৃষক নিজে চায় নেবে না? আসলে এখন টমেটোর বাজার কিন্তু অনেক ভালো। আমরা জানলাম আজকে প্রায় 1500, 1600, 1700 টাকা মন পর্যন্ত টমেটো, 1600 টাকা মন টমেটো। তো এই সময় টমেটোর বাজার ভালো হওয়ার একমাত্র কারণ হচ্ছে আসলে এই সময় টমেটো খুব একটা বাংলাদেশে পাওয়া যায় না এবং লাস্ট টমেটো আর কি একদম সর্বশেষ চাষ হয় পঞ্চগড়ের এই তেপুকুরিয়া এলাকায়। তো আমরা আসলে আসছি অনেকগুলো জাত মাঠে যারা আছে, যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করলাম। আমাদের ঝলক 15 যে জাতটা বিভিন্ন মাঠে কেমন হয়েছে সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করলাম, বিভিন্ন কৃষক ভাইদের সাথে কথা বললাম। আমাদের কাছে মনে হয়েছে যে এই আবহাওয়াতেও ঝলক 15 যে পরিমাণ ফলন দিয়েছে, এই জমিতে আমার মনে হয় 2-3 বার উঠানো হয়ে গেছে না? 2 সেরা দেওয়া হয়ে গেছে, আসলে 2 বার উঠছে। তো নিশ্চয়ই কৃষকরা একটা ভালো ফসল যদি আপনি কৃষকের হাতে তুলে দিতে পারেন, ভালো জাত, তাহলে পরবর্তীতে ওই জাতটা নিয়ে কৃষকরা সামনের দিকে এগিয়ে যায়। ধন্যবাদ আপনাকে। আর সারা বাংলাদেশের কৃষকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ঝলক 15 নিয়ে? আমি বলতে চাচ্ছি, এটা তো ডিস্ট্রিক্ট অনুযায়ী সব ডিস্ট্রিক্টে টমেটো হয় না। আমাদের এই জায়গায় লাস্টে মনে করেন যে সব লাস্টেই বীজটা হয় আর কি, মানে ফলনটা হয় আর কি। আর অন্য অন্য এলাকায় তো দেখতেছি যে ঠান্ডা মৌসুমে হয়, মানে ইয়া মৌসুমে হয়। আমাদের এখানে গরম মৌসুমে এইটা হচ্ছে, মানে কৃষক করে তুলতেছে আর কি, মানে অমৌসুমেও হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, অমৌসুমেও হচ্ছে এই সন্দেহে। এত করে আমরা আমাদের কৃষক এবং কি আমরা সবাই লাভবান এই এখন করে। তার কারণ কিছুদিন আগে টমেটো গেছে 300 টাকা, এখন 1500 বা 1600 টাকা। এত করে কৃষক অনেক লাভবান আর কি। ধন্যবাদ হাসান ভাই আপনাকে।